আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোলার ডালে বরফি। খুব সহজে আমি ছোলার ডালের বরফিটি তৈরি করেছি। আমি এখানে আধা কেজি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার ছোলার ডাল থেকে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব এবং হাত দিয়ে সুন্দর করে ডলে ডলে কিন্তু আমি ডালটিকে ধুয়ে নিলাম। এবার পানিটাকে ফেলে দিয়ে ছোলার ডালগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, না হলে কিন্তু ছোলার ডালগুলো একেবারে গলে যাবে। সেক্ষেত্রে কিন্তু বরফিটা খুব একটা ভালো হবে না। আমি এখানে সর্বোচ্চ 5টা সিটি দিয়েছি। আমার ছোলার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন একেবারে পানি নেই, শুকনো শুকনো হয়েছে, ঠিক এরকম হতে হবে। এবার ছোলার ডালটাকে পিষে নিতে হবে। আমি শিলপাটাতে ছোলার ডালটাকে অল্প অল্প করে নিয়ে পিষে নিয়েছি, কারণ এটা অনেক আঠালো। ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে, প্লাস এটা নরম হয়ে যেতে পারে। এজন্য আমি শিলপাটাতে এটা সুন্দর করে পিষে নিয়েছি। দেখুন আমার কিন্তু ছোলার ডাল পিষা হয়ে গেছে। এবার চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। আপনারা এখানে ঘিটা দিয়ে তৈরি করতে পারেন। আমাদের বাসাতে ঘি কেউ পছন্দ করে না, এই জন্য তেল দিয়ে এটা তৈরি করেছি। তেলটা গরম হলে আমি পিষে রাখা ছোলার ডালগুলোকে সুন্দর করে দিয়ে দেব। এরপরে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম থাকবে, খুব বেশি হাই লেভেলে কিন্তু এটাকে তৈরি করা যাবে না। অনেক আঠালো তো, এজন্য দেখুন লেগে যাচ্ছে। এবার অ্যাড করে দিলাম এখানে নারিকেল কুচি 1 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিলাম বাদাম কুচি পরিমাণ মতো। সবগুলোকে আবারও সুন্দর করে আমি অনবরত নাড়তে থাকবো এবং মিশিয়ে নিব। ঠিক এইভাবে অনবরত নেড়ে নেড়ে কিন্তু বরফিগুলোকে তৈরি করতে হবে। এবার অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা গায়ের দুধও অ্যাড করতে পারেন অল্প করে, খুব বেশি দিলে কিন্তু নরম হয়ে যাবে। এবার আবারও অনবরত আমি সুন্দর করে নাড়তে থাকবো। এভাবেই কিন্তু এক পর্যায়ে ভেজে ভেজে ছোলার ডালটা কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে। আর ভাজাটা খুব সুন্দর হলে কিন্তু বরফিগুলোও খেতে কিন্তু অনেক টেস্ট হবে। এভাবে অনেকক্ষণ ধরে কিন্তু আমি নেড়ে নেড়ে ডালটাকে ভেজে নিয়েছি। আমার কিন্তু ছোলার ডালটা ভাজায় প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, ঠিক এইভাবে ভেজে নিতে হবে নেড়ে। এবার অ্যাড করে দিলাম চিনি। চিনিটা যে যার মতো দিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন ঠিক চিনির পরিমাণটা সেই রকম দিবেন। চিনির পরিমাণটা একটু বেশি হলে কিন্তু বরফিটা খেতেও ভালো লাগবে। আমি দেখুন এভাবেই অনবরত কিন্তু আমি নাড়ছি, না নাড়লে কিন্তু এখানে হবে না। নেড়ে নেড়েই কিন্তু তৈরি করতে হবে। এই যে আমার কিন্তু হয়ে গেছে ডালটা, দেখুন অনেক সুন্দর আঠালো হয়ে এসছে। ঠিক এইরকম হতে হবে। এবার আমি থালে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমি দিয়ে দিলাম ছোলার ডালের বরফি বানানোর জন্য। এভাবে সুন্দর করে আমি চামচ দিয়ে 4-5টা এক সাইজে করে নিলাম। এরপর দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা যদি আগে দিতাম তাহলে এটা হয়তো তাপে গলে যেত, এজন্য আমি পরে দিলাম। এবার একটা নাইফের সাহায্যে সুন্দর করে আমি কেটে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে করে কেটে নেবেন ঠান্ডা হওয়ার পর। এইভাবে একবার, এইভাবে একবার, 2 সাইড থেকে সুন্দর করে ত্রিকোণা করে কিন্তু বরফিগুলোকে সাইজ করে নিতে হবে। এটা আপনারা চাইলে বাসাতে তৈরি করে খেতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা, আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আপনারা চাইলে কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারেন একসাথে অনেকগুলো বানিয়ে। আমার কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। এই যে দেখুন আমার কিন্তু ডিজাইন করে কাটা হয়ে গেছে। আমি এটা একটা একটা করে উঠিয়ে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে। আমার কিন্তু খুব পছন্দ এই জিনিসটা খেতে। আপনারা অবশ্যই অবশ্যই বাসাতে এটা ট্রাই করবেন। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।